বিপদ ঘটল রে হরির নামটি নিবা আমার সময় না ওই আমার কি বিপদ ঘটল রে ঘাটা হবে নাকি হরির নাম দিলাইবার সময় নাই সময় না শুধু টাকা 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 দিন হলেই টাকা রাত হলেই টাকা টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও জন দাও জন দাও শুধু টাকা টাকা করে দিনটা চলে যাচ্ছে নাম নেওয়ার আমার সময় নাই তাই তো মহাজন কি বলছে কি বিপদ ঘটল রে হরির নামে নিবার আমার সময় না আমার কি বিপদ ঘটল রে হরির নাম দিলাইবার আমার সময় না সময় নাই সময় নাই হরির নামটি নিবার আমার সময় নাই ওরে সময় নাই সময় নাই আমার হরির নামে কি লইবার আমার সময় নাই সময় না সময় না হরি নাম চিনিবার আমার সময় না ওরে সময় নাই সময় নাই হরির নাম কি লইবার আমার সময় নাই জগত নামী সবাই বদল করে বলেছে হরি রে যৌবন মারে বলছে হরি রে বাল্যবৃদ্ধ জগত নামী বদল করে বলছে হরি রে হায় হায় যৌবন মারে বদন মারে বলছে হরি গো আরে সুখ বলে হয়ে গোসারি ও কৃষ্ণ দর্শনের সময় যায় সুখে বলে কৃষ্ণ দর্শনের সময় নদিয়া আমার হরিনাম কি সময় ভাই বন্ধু যত ছিল সময় দেখে সব ভোলাইল গো ভাই বন্ধু যত ছিল সময় দেখে সব বলাইল গো ভাই বন্ধু যত ছিল
সব ওলাইল রে ভাই বন্ধু যত গেল সমাজে সব বলাইল গো ওই আমি চাইয়া দেখি সব বিদেশি আপন দেশি কেহ না ওই চাইয়া দেখি সব বিদেশি আমার আপন দেশি ওই আমি চাইয়া দেখি সব বিদেশি আপন দেশি কেহ না ওই আমি চাইয়া দেখি সব বিদেশি ওই আমার আপন দেশি সময় না আমার কি বিরোধ ওরে নাম কি লইবা সময় না আমাকে কি বিপদ দেখলো অধি নামে কিনিবার সময় না আমার কি বিপদ ঘটবে ওরে নাম কি লইবা সময় না ওরে সময় না অধি নামে কিনিবার সময় না আরে সময় নাই সময় নাই ওই নাকি লইবার আমার সময় নাই ওরে অধি নামে কিনিবার সময় না আরে সময় নাই সময় নাই ওই নাকি লইবার আমার সময় নাই আমারে কি গো হরি নাম কি লইবার সময় নাই জয় রাধে যত পারেন ঘন ঘন হরি বলের ধ্বনি উলুর ধ্বনি রাধারানীর নামে ধ্বনি করুন ভক্তগণ এত ভক্তের আগমন আসলেই আমরা ধন্য যারা কীর্তনের আয়োজনে আছেন যাদের বাবার নামে এই বাড়িতে কীর্তনটা হচ্ছে তারা বড় ভাগ্যবান এত ভক্তের আগমন হয়েছে হে বৈষ্ণবগণ আমার মাতৃমণ্ডলীগণ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ এই, আস্তে 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 আর বেশি সময় নয় 30 মিনিট পরে অভিসারী কীর্তনিয়া জলিরানী দে গোলাপগঞ্জ সিলেট থেকে আগত আপনাদের সামনে আসতেছে তার আগে আপনাদের কাছে যে কথাটা বলার জন্য আমি এলাম কথাটা হচ্ছে নিত্যলীলায় প্রবিষ্ট বকুলচন্দ্র মহাশয়ের পিতা ওনার আত্মার সদ্গতির আর্থে আজকের এই হরিনাম যজ্ঞ একটা কথা মনে রাখবেন শুধু ওনার পিতার আত্মার সদ্গতি হচ্ছে না আপনাদের আমাদের আমার আপনার তাদের সবার কিন্তু আজকে মঙ্গল হচ্ছে সবার পূর্বপুরুষগণদের মুক্তি হচ্ছে ভক্তগণ তবে কি জানেন ভক্তি ভজন এই যে স্থানটা এই জায়গাটা কি এই জায়গাটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে আজকে তাদেরকে থামান না এখানে যারা কথাবার্তা বলতেছে এই স্থানটা কি এই জায়গাটা কি এই স্থানটা হচ্ছে ভজনের জায়গা যজ্ঞের জায়গা এই জায়গার ধুলায় গড়াগড়ি দিলে
কলিহত জীবের কোটি কোটি জন্মের মহা মহা পাপ রাশি ধ্বংস হয়ে কিন্তু ভক্তগণ আমরা দুলাই গড়াগড়ি দেই না, আমরা প্রেমাবিষ্ট হই না। কেন হই না? দুলায় গড়াগড়ি দিলে আমার দেহের মধ্যে ময়লা লেগে যাবে, কাপড়টা নষ্ট হয়ে যাবে। কিন্তু মহাজন বলল দুলায় গড়াগড়ি দাও, ময়লা লাগাও, তবে কোন ব্রজের ধুলা লাগাও, ব্রজের ধুলা। এই ব্রজের পদধূলি লাগালে ওটা তুমি মনে করছো ময়লা, এটা ময়লা নয়, এটা মুক্তির মুক্তি বস্তু, ভক্তের পদরজ। ভক্তগণ ধর্মটা ধীরে ধীরে রসাত। এই যে কীর্তন হয়, এই যে কীর্তনটা চলছে, কীর্তন অর্থ কি? ভগবানের কীর্তি হৃদয়ে ধারণ। এই তো আমরা সব জায়গায় বিজনেস করতে করতে ভগবানের কাছেও বিজনেস করি না? অনেকে মানত করে ঠাকুর এটা হলে ওটা দেবো, সেটা দিলে ওটা হবো, তাই না? এসএসসি পরীক্ষা চলছে, দেখবেন সব পরীক্ষার্থী দাদা দিদিরা ভাইয়েরা বোনেরা সবাইকে বলবে ঠাকুর পরীক্ষাতে পাস করলে তোমার নামে 10 কেজি বাতাসা, ফেল করলে 1 কেজি নয়। রাধে রাধে। ভুল হয়ে যাবনি বা ভুল হয়ে যাবনি। হ্যাঁ, আর দেখবেন কত নিয়ম 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 নিয়ম, ওটা না সেটা না, ওটা পারে না সেটা পারে না। এই নিয়মের বেড়াজালে ধর্মটা ধীরে ধীরে রসাতলে চলে যাচ্ছে। সিলেটের বাউল, তার নাম ছিল আব্দুল করিম, নাম শুনছেন কি? তাই একটা গান আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগের মানুষ ছিল সরল, ছিল মানুষের ধর্ম বল। এখন সবাই পাগল, কেমনে বড় লোক হইতাম, টাকার দরকার মানে সেটা হয়। এই যে আমার মামা শ্বশুর দেখলাম নতুন একটা বিল্ডিং বানিয়েছেন, 3 তলা করে, টাইলস লাগিয়েছেন, কত কিছু করেছেন। এই বিল্ডিং এ কয়দিন থাকবে? এই বিল্ডিং এ আমরা কয়দিন থাকবো? ধরেন এই বিল্ডিংটার কথাই বলি, এই বিল্ডিংটার কথা বলি, হ্যাঁ ভক্তগণ, ক্রমান্বয়ে একদিন আমরা সবাই একে 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 জন করে এই জগতের মায়া মোহ মায়া ত্যাগ করে একদিন আমাদেরকে কিন্তু ভব নদীর পাড়ে গিয়ে সবাইকে এই যেভাবে আপনারা দাঁড়িয়েছে ওইভাবে দুটি হাত তুলে দাঁড়াতেই হবে। কার সামনে জানেন? আস্তে, কার সামনে জানেন? আমাদের ভগবানের সামনে। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ, গোবিন্দ সর্বকারণে কারণ, করুণা পিতৃদেবতার মন্দির স্থাপন হয়েছে। সবাই ওনার বাবার জন্য আমরা একটা মিনিট প্রার্থনা করি। আমরা যখন এসেছি ওনার পিতার জন্য, ওনার বাবার জন্য নিত্যধাম রাধাকুণ্ডবাসী হতে পারেন, স্বর্গবাসী নয়। আমি চাই না উনি স্বর্গে যান, উনি স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে। আর চিরমুক্তি লাভ করতে হলে রাধাকুণ্ড তীরে যেতে হবে, গুপ্ত বৃন্দাবন। সবাই হাত উপর দিকে তুলুন, তুলে বলুন একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
মানুষ জাতি কে কখন মারা যায় কেউ কি বলতে পারে? মানবী লীলা যেদিন সাঙ্গ হবে, যেদিন গণার দিন ফুরিয়ে যাবে, যেদিন আপনাকে আমাকে ছিঁড়ে জন্মের মতো উত্তরে শিয়নি করে তুলসীর তলে রেখে জন্মের মতো বিদায় দেওয়া হবে, শ্মশানে ঘাটে নিয়ে পুড়ে ছাই করা হবে। সেই দিনের কথা চিন্তা করে হে বৈষ্ণবগণ, যে ভক্ত আজকের এই পূর্ণ নবদ্বীপ ধাম, এই নববৃন্দাবন ধামে যারা বসে এক বিন্দু নয়নের জল দিবে রে, তার মৃত্যুর পূর্বেই সে একজনকে দেখবে, সে হচ্ছে আমাদের অনাদিরাদি প্রাণ গোবিন্দ, আমাদের গৌর হরিকে। আচ্ছা, এই আসলে যাদের বাবা আজ জীবিত আছেন, একটু একটা মিনিট হাতটা তুলবেন উপর দিকে, যাদের বাবা জীবিত আছে। আজ যারা ঘরে গিয়ে বাবা বলে ডাকতে পারেন, তারা একটু হাতটা তুলেন না, একটু দেখি কারা। আচ্ছা, হাতটা নাও। কতক্ষণ আসতে অনেকে হাত তুলতে পারে নাই, আপনাদের কৃপায় আমার বাবা মা আজও জীবিত আছেন, আমার মা বাবাও এখানে এসেছে। কিন্তু একটা কথা কি জানেন, আজকে শুনেন একটু কথাটা মন দিয়ে। এই যে দেখছেন আমার বাচ্চা ছেলেটা, এই যে করতাল বাজাচ্ছে, আমার বোনের ছেলে, তার মা যদি আমার আপন বোন নয়, তারপর আপন বোন থেকে অনেক বেশি। তার বাবা মারা যাওয়ার ঠিক বছর খানেক আগে আমি তাদের বাড়িতে যাই বেড়াতে, তখন তার বাবা আমাকে বলেছিলেন যে আমার সন্দীপকে তোমার সাথে রাখি। এই দেখাটাই যে ওনার সাথে আমার শেষ দেখা হবে আমি ভাবিনি। ভক্তগণ, ঠিক তার বছর খানেক পরে একদিন আমরা গোয়াইনঘাটে ভবের সাধু মহোদয়ের বাড়িতে কীর্তন করছি। বিকালবেলা আমরা কীর্তনে উঠব, ড্রেস লাগিয়ে ফেলেছি সবাই। হঠাৎ করে ফোন যায় যে সন্দীপের বাবা এই জগতে আর নাই। ভক্তগণ, সেদিন বুঝলাম বাবা হারানোর বেদনাটা কতটুকু। আস্তে গো আস্তে, পাগলের মতো ছুটে ঘরে গেল, ঠিক ঘরে তো গেল, কিন্তু বাবাকে তো আর ঘরে গিয়ে পেল না। এইরকম যারা এই জগতে পিতা হারিয়েছে, পিতাকে যারা হারিয়েছে, বাবাকে যারা হারিয়েছে, একমাত্র তারাই জানে বাবা হারানোর বেদনা কত। যেমন এই বাড়ির 5টা ছেলে জানে পিতৃ হারানোর বেদনা। বাবা বৃদ্ধ হোক, যাই হোক না কেন, বাবা যে মাতার ছায়া হয়ে থাকে, বাবা যে কি বস্তু, যারা বাবা হারিয়েছে তারা ছাড়া কেউ বুঝবে না। ভক্তগণ, এই যে মা বাবা চিরজীবন কারো বেঁচে থাকে না, থাকতে মানুষ এমন ধরা কয়জন তারে চিনতে পারে, চিনে মানুষ চলে যাওয়ার পরে। ভক্তগণ, তো তারাই বুঝবে।
আর আমাদের তো করে মা বাবা আছে, আমরা কোনোদিনও বুঝবো না। ভক্তগণ, ভগবান শব্দের অর্থ কি? ভগবান শব্দের অর্থটাই হচ্ছে পিতা মাতা, মাতা পিতা। যারা ভগবানকে ভজন করতে জানে তারা মা বাবাকে ভজন করতে হবে। আর যারা মা বাবাকে ভজন করে না তারা ভগবানকে ভজন করলে কাজ হয় না। দেখে ভক্তগণ, আজ থেকে ঘরে গিয়ে আপনারা কৃপা করে করুণা করে আমাদের মা বাবার চরণটা একটু পূজা করবেন, ভজন করবেন। ওই জায়গাটা যদি ঠিক থাকে সব জায়গা ঠিক। আর এই জায়গা যাদের ঠিক নাই তারা সাময়িক সুখ হয়, কিন্তু ছত্রছাড়া প্রতীকের মতো রাস্তায় 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 ঘুরে বেড়ায়। তাদের জীবনে কোনো সুখ হয় না, শান্তি হয় না। বৈষ্ণবগণ, হে ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ, আপনাদের যাদের বাবা নাই তাদের বাবার জন্য, মায়ের জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করি যেন আপনাদের মা বাবার মৃত্যুধাম প্রাপ্তি হয়। আর যাদের মা বাবা আছে তাদের জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করি যেন তাদের শেষের দিনে আপনারা তাদের শিয়রের পাশে বসে এক বিন্দু গঙ্গার জল বদনে দিয়ে যেন জন্মের মতো চিরবিদায় দিতে পারে। ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি জাগরণ কোথা থেকে হয়? এই স্থান থেকেই তো। একটু আগে আমার ভাই সন্ত বলে গেল না, এই জগতে এক কলসির জল দিয়ে 5টা কলসি ভরা যায়, কিন্তু 5 কলসির জল দিয়ে একটা কলসি ভরা যায় না। কিন্তু আমার ভগবান এই জগৎবাসীকে দেখিয়ে গেলেন যে দেখো আমার মা বাবাকে আমি কত ভালোবাসি। আমার মায়ের কথা ব্যতীত আমার গোবিন্দ ঘর থেকে বাইরে হন নাই।